আমাদের লাঠি চার্জে কেউ আহত হয় নাই, কোনো অ্যারেস্ট করে নাই, কোনো অ্যারেস্ট করে নাই। স্যার আমি এমনি আসছি স্যার, আমি এমনি আসছি স্যার, আমি ইয়েতে যাবো, বাড়ি বাসায় যাবো স্যার। বাসা আমার ইয়েতে স্যার, আমি আমার ওয়াইফ অসুস্থ স্যার, আমার ওয়াইফের পরিবর্তে আমি আসছি স্যার। আমার এডমিট কার্ড আছে, আমরা নাকি মানে এই জায়গায় বহিরাগত ভাবে আসে মানে উস্কানিমূলক কিছু বলতেছে, বলতেছি। আমি নিয়োগ প্রতিযোগ মাদারপুর থেকে, ঠিক আছে দেখেন ভাই কি হয়েছে একটু বলেন না, কি হয়েছে? আমাকে তারা বহিরাগত হিসেবে সাব্যস্ত করছে, কিন্তু তারা আমার অ্যাডমিট কার্ড দেখতে চাইছে। হ্যাঁ আমি তো প্রমাণ দেখাচ্ছি, আমার অ্যাডমিট কার্ড দেখেন। আপনি কি আপনি মানে এমন তো আমার অ্যাডমিট কার্ড আছে, আমরা আমাদের লিগ্যাল রাইটস নিয়ে আমরা এই জায়গায় আমরা আন্দোলনে আসছি। আমরা এই জায়গায় আন্দোলন ছাড়া কোন দাবিটা পূর্ণ হয় স্যার? আপনাদের স্যার কিছু লোক ভালো আছে আটকাচ্ছে, কিন্তু কিছু পুলিশ উগ্র ভাবে আপনাদের তিনজন আহত আমাদের স্যার, আপনাদের কিছু লোক আমাদের সকালবেলা আমাদের লাঠি চার্জে কেউ আহত হয় নাই। তারা যখন আমরা তো ডিসপার্স করি, আমরা তখন তাদেরকে সরার জন্য বলি, আমরা তাদেরকে পোস্ট করছি, দেখা দিছি, ওইখানে কেউ পড়ে গিয়ে হয়তো তারা থাকতে পারে। মাথায় আঘাত পাইছে আমি শুনছি, দেখে জানাতে হবে। আমরা সবাই এখানে যারা আছি সবাই মোটামুটি মেধাবী। আমার একটাই সামান্য একটা জবের জন্য আমাকে এখানে এসে দাঁড়াতে হচ্ছে ভাই, এটা খুব খারাপ, এটা রাষ্ট্রের জন্য খারাপ, আমাদের জন্য খারাপ। আমরা কেন এখানে থাকবো? হ্যাঁ আমরা কেন এখানে থাকবো? আমাদের জায়গা হচ্ছে ক্লাসরুম ভাই, আমরা আমাদের জায়গা এটা না, এবং আমরা এগুলো তো অভ্যস্ত না ভাই, ঠিক আছে? আমরা এগুলাতে কেউ অভ্যস্ত না, দেখেন ভাই কেউ অভ্যস্ত না। আমরা এত কষ্ট করে কেন এখানে এসে আমরা কেন দাঁড়াবো? শিক্ষকদের উপর মাথার মধ্যে হাত তুলছে, এটা কি ঠিক হয়েছে? মাথা ফাইট চলে গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। কেন? আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, রাস্তার মধ্যে আন্দোলন করতেছি, আমরা রাস্তা ঘিরে তো আন্দোলন করতেছি না, আমরা এক জায়গায় বসে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমি একজন মূলত সায়েন্টিস্ট, স্কোপাস ইন্ডেক্স জার্নালে আমার একটা পাবলিশ পেপার আছে। আমি চাইলেই বিশ্বের যে কোনো দেশে পিএইচডির জন্য যেতে পারি, আমার মাস্টার্স কমপ্লিট, ঠিক আছে, আমার ল্যাব গবেষণা আছে। কেন আমাকে এখানে সেই সামান্য একটা চাকরির জন্য দাঁড়াতে হবে ভাই? হ্যাঁ আপনি একটু বলুন যে কেন, হ্যাঁ যে আমাদের মতো একজন মেধাবীরা কেন রাস্তায় থাকবে? এটা কি রাষ্ট্রের জন্য মঙ্গলজনক? শিক্ষকদের উপর যে লাঠিচার্জ করছে, এটা আমরা কোনোভাবে কাম্য মনে করছিলাম না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী আমাদের সবার একটাই দাবি, আমাদের নিয়োগটা অতি বিলম্ব দিয়ে দিক। আমি একটা জব করতাম, সে জব রিজাইন দিয়ে এই প্রাইমারিতে জয়েন করবো দেখে আমি এখানে এসেছি। আমরা চাই না যে আমরা আন্দোলন করি,